কোনো প্রকার যোগাযোগ না করে ওনার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা তাঁতি দলের ভুয়া কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটি জেলা তাঁতি দল। এম.এস. শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটিতে রাজনীতির মাঠে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জাতীয়তাবাদী তাঁতি দলের জেলা কমিটি। অভিযোগ উঠেছে কোনো ধরনের নিয়মনীতি বা তৃণমূলের মতামতের তোয়াক্কা না করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি গঠনের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে এখন উত্তাল স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, যেহেতু আমরা একটা বড় সংগঠন করি, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। আমরা দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাঙামাটির রাজপথে। আমরা বিভিন্ন মামলা হয়রানির শিকার হয়ে এই রাঙামাটির রাজপথে আমরা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কাদের সাথে? যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের শ্রম ছিল তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে যারা নেতৃত্বের প্রতিযোগিতা এখন আসতেছে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল না, এটা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এই কমিটি ভুয়া এবং ভিত্তিহীন। একজন ব্যক্তির সভাপতি করে কমিটি করা হয় যিনি কিনা নারী কেলেঙ্কারি জড়িত। কারণ গত 28 তারিখ 5 মার্চ 2026 রাঙামাটি জেলা বিএনপির কর্তৃক বহিষ্কার হয়। আদেশ এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। সম্প্রতি রাঙামাটি জেলা তাঁতি দলের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি প্রকাশ হওয়ার পরপরই শুরু হয় চরম অসন্তোষ, ক্ষোভের অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম ব্যবহার করে এবং তাদের স্বাক্ষর জাল করে কেন্দ্রের অনুমোদনকৃত সিল মেরে নিয়েছে। বিগত দিনে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে যারা আমরা ছিলাম, আমরা অনেক সময় আপনারা দেখেছেন আমরা রাজপথে অনেক কিছু মামলা হামলা শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি ব্রিটিশ সরকারের। তার মধ্যে 5 তারিখের পরে কিছু অচেতন লোক ঘুম থেকে উঠে হঠাৎ করে নেতা সাজার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, এই সংগঠনের সুবিধা ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। টাকার বিনিময়ে বিভিন্ন সময় তারা কেন্দ্রীয় নেতাদেরকে বাইস্ট করেছেন। কেন্দ্রীয় নেতাদেরকে তারা মানে মন অর্জন করতে, ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন টাকার বিনিময়ে। আমরা চেয়েছিলাম, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি দীর্ঘদিন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির ভূমিকা ছিল কি সেটা আপনারা সকলে জানেন। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই আমরা এখন গণতন্ত্র বঞ্চিত হচ্ছি, মানে নিজেদের অধিকার বঞ্চিত হচ্ছি। আমরা গণতান্ত্রিক পন্থা অবলম্বন না করে একতরফা কেন্দ্র থেকে যে কমিটি দেওয়া হচ্ছে, আমরা তারই প্রতিবাদে কয়েকদিন আগে যে কমিটি দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আমরা যে সাংবাদিক সম্মেলন করতেছি। এটা হচ্ছে কেন্দ্র থেকে যে কমিটি দেওয়া হয়েছে তার মধ্যে আহ্বায়ক স্বাক্ষর করেছেন, সদস্য সচিব স্বাক্ষর করেন। এই মর্মে আমরা একটি অডিও রেকর্ড আমার কাছে রয়েছেন, আপনাদের কাছে আমরা সরবরাহ করব। সদস্য সচিব নিজে বলেছেন আমি এই কমিটি স্বাক্ষর করি নাই। বৃহস্পতিবার 7 মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগের সচিত্র প্রমাণসূত্র তুলে ধরেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, আমরা জানতাম না যে আমাদের নাম কোনো কমিটিতে দেওয়া হয়েছে। কাগজে আমাদের যে স্বাক্ষর দেখানো হয়েছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। এটি সম্পূর্ণ একটি জালিয়াতি চক্রের অরাজনৈতিক এবং অমানবিক জুলুমের কাজ। হাতে লেখা একটি তালিকায় দেখা যায় সদর উপজেলা ও জেলা পর্যায়ে 17 জন সিনিয়র নেতা এই ভুয়া প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রুবেল চাকমা, সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা, যিনি স্পষ্টভাবে জানিয়েছেন তার স্বাক্ষরটি জাল করা হয়েছে। সদর উপজেলা সাধারণ সম্পাদক বিপুল চাকমা এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, রাঙামাটি পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম ও জেলা তাঁতি দলের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও কুতুকছড়ি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা এই ভুয়া কমিটির বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তালিকায় স্বাক্ষর করা নেতারা অভিযোগ করেছেন দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন তাদের বাদ দিয়ে এই বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা তাঁতি দলের ভুয়া কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূলকে বাদ দিয়ে কোনো কমিটি সফল হতে পারে না। যারা জালিয়াতির আশ্রয় নিয়ে পদ দখল করতে চায় তারা দলের বন্ধু হতে পারে না। এই কমিটি বাতিল না হলে রাঙামাটিতে তাঁতি দলের অস্তিত্ব সংকটে পড়বে। নেতাকর্মীদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড দলের কেন্দ্রীয় হাইকমান্ডের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে। সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় কমিটির প্রতি জোর আহ্বান জানানো হয় যেন দ্রুত তদন্ত সাপেক্ষে এই অবৈধ কমিটি বাতিল করা হয়।